পার্টি পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত কর্মসূচি, যেটা আমাদের সকল পার্শ্ব শিক্ষক সাথীরাই চেয়েছিলেন, যে কালীঘাট অভিযান, আর মাত্র কয়েক ঘন্টা পরেই আগামীকাল বেলা ঠিক 12টার সময় কালীঘাটের উদ্দেশ্যে শিয়ালদা স্টেশন থেকে আমাদের মিছিল, আমরা কালীঘাটের উদ্দেশ্যে মিছিল করে যাব। যারা শিয়ালদা মেন লাইন দিয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশনে নামবেন এবং সামনেই যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই ট্যাক্সি স্ট্যান্ডে আমরা দাঁড়াবো, সেখান থেকে আমাদের মিছিলটা ছাড়বে। যে সমস্ত সাথীরা হাওড়া থেকে আসবেন ট্রেনে, আর ট্রেন তো সব ছাড় আছে আপনারা জানেন, ব্যাচটা সাথে রাখবেন, শুধু একটা প্রিন্ট আউট করে নেবেন, কালার প্রিন্ট আউট, তাহলে পরে টিকিট ছাড় আছে। যারা হাওড়া স্টেশনে নেমে আসবেন তাদের এখন সবচেয়ে সুবিধাজনক পথ হচ্ছে মেট্রো ধরে নেওয়া এবং শিয়ালদা স্টেশনে নামা। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আপনারা আমাদের যে স্টার্টিং পয়েন্ট মিছিলের, সেটা আপনারা পেয়ে যাবেন। অতএব সমস্যার কিছু নেই। কিন্তু যেটা বিষয়, সেটা আগামীকাল প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই 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 আসতে হবে। আগামীকালের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন আগামীকাল আমরা দুটো কর্মসূচি রেখেছি। তার মধ্যে আমরা যারা সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, তারা শুধুমাত্র মিছিলেই হাঁটব। আর একটা টিম তো আমাদের বিকাশ ভবনে যাবে, সেটা প্রতিনিধি যাবে, 4-5 জন যাবে। তো আপনারা প্রত্যেকে আজ রাতে অনেকে বেরিয়ে পড়েছেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের যারা আছে তারা সবাই আজকে ট্রেনে এই মুহূর্তে রয়েছেন। অন্যদিকে পুরুলিয়ার দিক থেকে যারা আসছেন তারাও ট্রেনে আর কিছুক্ষণের মধ্যে উঠবেন, খবর পেলাম যেটা। বাঁকুড়া, বীরভূম আরও যারা আসছেন তারাও রাতেই বেরিয়ে পড়েছেন অনেকে। আগামীকাল আমরা একটা জনজোয়ার চাইছি। আপনাদের একটা ছুটি হয়তো নষ্ট হবে, ঠিক কথা, কিন্তু তবুও এই কর্মসূচিটার গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ আমরা আগামীকাল যাচ্ছি কোথায়? কালীঘাট, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি। অতএব আমরা যদি জমায়েত না করতে পারি তাহলে পরে কিন্তু আমরা এক কথায় খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবো না। তাই আমাদের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে গেলে আমাদের অবশ্যই একটা বৃহৎ জমায়েত দরকার। আমরা যত বেশি জমায়েত দিতে পারবো তত বেশি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তাই আমাদের জমায়েতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো রকম অজুহাত নয়। আমি আগেই বলেছি, হয়তো আমরা আর পারমিশন পাবো না, চেষ্টা থাকবে। তাই কালকের দিনটা, অর্থাৎ 5ই মার্চ বেলা 12টা, এই দিনটাকে আমরা পাখির চোখ করে এগোবো। আমরা চেষ্টা করব আগামীকালই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা এবং আমাদের দুঃখ দুর্দশার কথা তাকে শেয়ার করা তার সাথে, এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাও আমরা পূরণ করব। আমরা অত্যন্ত অভিনব একটা মিছিল আগামীকাল করার চেষ্টা করছি, সবটাই আপনাদের পরামর্শ মতো। তো আপনারা যেগুলো যেগুলো চেয়েছেন সেগুলো আমরা আমাদের মঞ্চে রাখার চেষ্টা করেছি। আগামীকালও যেগুলো আপনারা পরামর্শ দিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ পেয়েছি, সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করার 100% চেষ্টা করব। আর আমাদের লক্ষ্য থাকবে আগামীকালই অ্যাট এনি কস্ট আমরা মাননীয়ার সঙ্গে দেখা করব। অতএব সেই রকম একটা প্রস্তুতি আপনারা নিয়ে আসবেন। আর আগামীকাল যারা কর্মসূচি যখন শেষ হয়ে যাবে ওখানে, অবশ্যই অবশ্যই আপনারা মঞ্চে চলে আসবেন। আমাদের এই মঞ্চ কিন্তু খোলা থাকবে, এখানে আপনারা চলে আসবেন, কারণ তারপরের দিনও আমাদের কর্মসূচি কিন্তু থাকবে। সেটা এখনই বলছি না, আপনারা মঞ্চে আসবেন সবাই। আমরা এখানে এসেই ডিক্লেয়ার করব পরের দিনের আমাদের যে কর্মসূচি, সেটারও আমরা একটা নীল নকশা করে রেখেছি, সেটা আমরা সময় মতো আপনাদেরকে জানাবো। সেখানেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আমি চাই গত দুদিনের যে জমায়েত মিছিলের, আমরা অ্যাকচুয়ালি দুটো দিন লাস্ট পেয়েছি, একটা হচ্ছে 27 তারিখ আর একটা হচ্ছে 3 তারিখ, বাকি সব তো ছুটি ছাটার মধ্যেই কেটেছে। দুদিন আমরা পেয়েছি, আগামীকাল নেই, তৃতীয় দিন। আমি চাই গত দুদিনে যা জমায়েত হয়েছে, যে জমায়েত আপনারা দিয়েছেন, তার থেকে অনেক গুণ বেশি আমরা আগামীকাল জমায়েত চাইছি। কারণ আবার বললাম, আগামীকাল কিন্তু বিকাশ ভবন অভিযান বা অন্য কিছু না, আগামীকাল কিন্তু কালীঘাট অভিযান। ফলে জমায়েতটাও আমাদের সেরকম হওয়া উচিত। আমাদের যে কষ্ট যন্ত্রণা কতটা, সেটা কিন্তু আমাদের জমায়েতের উপরেই নির্ভর করবে, এবং জমায়েতই প্রমাণ দেবে যে আমরা সত্যিই দুর্দশাগ্রস্ত। আমি জানি আপনারা অনেকেই রোজা করে আছেন, অনেকের ছেলে মেয়ের পরীক্ষা আছে, আমি এটাও জানি অনেকের ছুটি নষ্ট হবে।
আমি তবুও আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আগামীকালের দিনটা হয়তো আর নাও আসতে পারে, তাই আপনারা আগামীকাল কোনোভাবে মিস করবেন না। আমি আপনাদেরকে রুট বলে দিলাম। আমরা ট্রেন ফ্রি করে দিয়েছি, মাইনা হয়নি আমরা জানি, তা সত্ত্বেও লড়াইটা জারি রাখতে হবে। আর মাইনা হয়নি এর একমাত্র কারণ হচ্ছে অনেকেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলন চলতে বলে একটা দাগি দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টা এরকম না, কোনো একটা সংগঠন আন্দোলন করছে বলে গভর্নমেন্ট মাইনা আটকে দেবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হচ্ছে ফান্ড নেই। আমরা আগের দিন যে বিকাশ ভবনে গেছিলাম সেখানে আমরা এটা নিয়ে চর্চা করেছি। এসএসএম-এর কোনো কর্মীর কিন্তু মাইনা হয়নি, শুধু প্যারা টিচার নয়, একদম অফিস স্টাফ যারা রয়েছে, এমনকি বিকাশ ভবনে যারা এসএসএম-এর স্টাফ আছে তারা পর্যন্ত মাইনা পায়নি। আমাদের এসপিটি, অ্যাডিশনাল এসপিটি কেউ মাইনা পায়নি। সবার টাকা কিন্তু ঝুলে রয়েছে, কারণ ওদের মাইনাটাও এসএসএম-এর টাকায় হয়, তো তাদের টাকাটাও আটকে রয়েছে। তো ওরাও তৎপরতার সঙ্গেই কাজ করছে। আগের দিন যখন গিয়েছিলাম তখন সেই তৎপরতা আমাদের চোখে পড়েছে। তারাও চেষ্টা করছে মাইনাটা যাতে দ্রুত করানো যায়, কারণ সামনে ইলেকশন আছে, তারপরে সবচেয়ে বড় কথা রোজা শেষ হয়ে ঈদ আছে এই মাসের মধ্যে। ফলে আমার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের একটা উৎসবের ব্যাপার রয়েছে, ফলে সবটাই নিয়ে কিন্তু এরাও একটা চাপে আছে। তো ওরকম দাগিয়ে দেওয়ার চেষ্টা যদি হয় সেটাকে আপনারা রুখে দাঁড়াবেন। অ্যাকচুয়ালি ফান্ড নেই বলে এটা হচ্ছে, তো সেগুলো আপনারা মাথায় রাখবেন। আমরা এটা নিয়ে আগামীকালও লড়াই করব যে মাইনাটা যাতে দ্রুত হয়, কারণ আমাদের এটাতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের এই মঞ্চেরও ক্ষতি হচ্ছে মাইনাটা না ঢোকার। ফলে আমরা সেদিকটাও তৎপরতার সঙ্গে দেখছি। আর যাতে এখান থেকে একটা রিকমেন্ডেশন পাঠানো যায় নবান্নে বা কালীঘাটে বা মাননীয়ার কাছে, সিএমওতে, সেটার জন্য এখানে আমরা একটা টিম রাখছি। আর অন্যদিকে আমরা ওইখানে লড়াইটাও জারি রাখবো। আমরা চাইবো শান্তিপূর্ণ একটা মিছিল করে যেতে। পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, পুলিশ যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তার জবাবটাও কিন্তু আমরা দিতে পিছুপা হব না। তার কারণ হচ্ছে একটা বিষয় আছে, আমরা এখানে যে কর্মসূচিটা করছি এটা সম্পূর্ণভাবে কোর্ট অর্ডারে। ফলে কোর্ট কিন্তু যেমনভাবে পুলিশের কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, আমাদেরও কিন্তু নড়াচড়ার ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, সেগুলো কিন্তু আমাদের মেনে চলতে হচ্ছে। তো আগামীকালের যে কর্মসূচি সেটা পারমিশন আগে পেয়েছি, আপনারা জানেন, পারমিশন পেয়েই ওটার ঘোষণা দিয়েছি, অতএব এটা নিয়ে কোনো বিভ্রান্তির জায়গা নেই। তো আগামীকালেরটা কোর্ট অর্ডারে হচ্ছে না, ওটা নর্মাল অর্ডারই পেয়েছি। লালাবাজারের একজন অফিসারের সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক আছে, ওনাকে বলেই হয়েছে। তো আগামীকালের সভাটা ঐতিহাসিক জনসভাতে রূপান্তরিত করুন। আর সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি প্রচারে নামি, মাঠে নামি, তাহলে নিশ্চয়ই সেটা হবে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে একটা সাড়া রয়েছে, অর্থাৎ জমায়েত কালকে ভালো হবে। তো আমি চাইছি আরও বেশি হোক, বিশেষ করে কলকাতার যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, এই সমস্ত কলকাতার কাছের যে জেলাগুলো আছে সেই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আমি করজোরে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে আসবেন। যারা আগের দিন আসেনি তারা অবশ্যই আসবেন, যারা আগের দিন এসেছিলেন, আগের দুদিনই এসেছিলেন, তারা অবশ্যই অবশ্যই আসবেন। এটুকুই আমার আজকে বলার। আশা করি আগামীকাল আমরা কলকাতাকে, তিলোত্তমাকে পার্শ্ব শিক্ষকময় করে তুলতে পারবো এবং আমরা আমাদের দাবির কাছাকাছি পৌঁছাবো এবং দাবি আদায় করে বাড়ি যাব, এই আশা আকাঙ্ক্ষা রেখে সকলকে শুভরাত্রি। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ।